ওয়েলকাম ব্যাক। আচ্ছা দেখ একটা কোশ্চেন দিলাম, ইফ y is equal to cos log x then so that x square into d2y by dx2 plus x dy dx plus y equal to 0। তো এই প্রুফের সামগুলো করার দুটো রুল আছে। নাম্বার 1 রুল, তুমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করো dy dx, তুমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করো, ঠিক আছে, করে নিয়ে দুটো ভ্যালু দিয়ে সাবস্টিটিউট করো, ঠিক আছে। এটা একটা মেথড আছে। তো এই মেথড গুলো প্রথমে একটা করি, একটু দেখি কি আসছে। dy dx কত আসবে, cos এর জন্য হয় মাইনাস সাইন log x, আর log x এর জন্য কত হয় বাই x। একদম ঠিক আছে, হ্যাঁ কি না? আচ্ছা নেক্সট এটা ফার্স্ট অর্ডার হলো। এবার সেকেন্ড অর্ডার করব, d2y বাই dx, তাহলে u বাই v অ্যাপ্লাই হবে তো, মাইনাস রাখ, নিচে হচ্ছে v স্কয়ার x, সাইন এর জন্য হবে cos log x, আর log x এর জন্য 1 বাই x মাইনাস সাইন log x হলো। ওকে, x আর x ক্যান্সেল হলো, তো মাইনাস এখান থেকে আসছে মাইনাস cos log x মাইনাস আসছে প্লাস সাইন log x হোল ডিভাইডেড বাই x স্কয়ার। একদম মানে যারা কিছুই বুঝতে হয় না তাদের জন্য বলছি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলি, এবারে এলএইচএস এর ভ্যালুটা পুট করে দেন। এলএইচএস হচ্ছে x স্কয়ার ইনটু d2y বাই dx2 প্লাস x ইনটু dy বাই dx প্লাস y। ভ্যালু পুট কর, x স্কয়ার ইনটু এটা যে মাইনাস cos log x প্লাস সাইন log x বাই x স্কয়ার, হ্যাঁ, প্লাস x ইনটু dy dx ভ্যালু পুট কর, মাইনাস সাইন log x বাই x প্লাস লাস্টে হচ্ছে y হচ্ছে সাইন log x। আমাদের এই হচ্ছে কাজ, ফার্স্ট অর্ডার করবো, সেকেন্ড অর্ডার করবো, ভ্যালুটাকে সাবস্টিটিউট করবো, ব্যাস, আর তো কোনো কাজ নেই। এটা কেটে কুটে প্রুফ চলে আসবে। তো এইটাই অনলি মেথড নয়, এটা একটা মেথড, হ্যাঁ। সাইন log x, দ্যাট ক্যান্সেল, সাইন সাইন cos cos, কতগুলো সাইন চলে গেল রে। এবার কোশ্চেনে ওয়াইটা cos ছিল, দেখছিস, তোরা সামনে থাকলে কত ভালো হতো। মানে এবারে বুঝতে পারছি যে আমি চেক করার জন্য করছি না, মাঝে মাঝে হয়ে যায় ভুল, তাই তো। আচ্ছা সেটা আমরা আগে থেকে জানতাম। আচ্ছা 0 হয়েছে, তাহলে হয়ে গেল প্রুফ। মানে লজিকটা খুবই সিম্পল, ফার্স্ট অর্ডার করবো, সেকেন্ড অর্ডার করবো, ভ্যালু কি পুট করবো, এটাতে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। ইয়েস, বাট সবকিছু একটা কি বলতো সিস্টেমেটিক ওয়েতে করা, বা মানে কি বলে এটাকে, আরে ওয়ার্ডটা মাথায় আসছে, মানে দেখুন সবাই বলে বাংলা যেটা বলে, ঠিক আছে, দেখতে ভালো লাগতে হবে, হ্যাঁ, স্মার্ট ওয়েতে করাটা বেশি ভালো। তো এটা তো একটা ওয়ে, করা একটা ওয়ে, আমার মনে হয় কি স্মার্ট ওয়েতে কর বেশি ভালো হবে। এটা স্মার্ট ওয়ে মানে কি হচ্ছে, তুই ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার করে বের করে গিয়ে সাবস্টিটিউট করতে যাবি না, তুই করতে করতেই একদম প্রুভ করে দিবি। মানে কোশ্চেনে যখন ফার্স্ট অর্ডার করবি, সেকেন্ড অর্ডার করতে যাবি, ও আপনি আপ প্রুভ হবে। তার জন্য একটা লজিক আছে, তো লজিকটা বলি একটু। এটাতে এতটা ইফেক্ট করবে না, কারণ এই সামটা ছোট ছিল তো। এটা নর্মালি আমি যদি স্মার্ট ওয়েতে করি আর নর্মাল করি, তো দুটো একই মোটামুটি তো মনে হবে। কিন্তু অনেক সাম আছে যেগুলোতে ওই স্মার্ট টেকনোলজি বা স্মার্ট মেথডে যদি করিস তাহলে অনেক ইজিলি হবে, আর বাকিগুলোতে অনেক টাইম লাগবে, লেন্দি হবে। তো নিয়মটা কি, ওখানে নিয়ম হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবি, যদি বাই কিছু থাকে তাহলে ক্রস মাল্টিপ্লাই করবি। এখানে বাই আছে বলে ইউ বাই ভি হচ্ছে, তো আমি যদি ইউ বাই ভি না করি ইউ ইন্টু ভি করি, কোন ফর্মুলাটা ভালো বলতো, ইউ বাই ভি ভালো না ইউ ইন্টু ভি ভালো? অবভিয়াসলি ইউ ইন্টু ভি, তাই না? বাই ভি করতে আসে না, তো এটা ইন্টু করে দিলাম, এটা আরো ইজি হবে। এটাকে আবার ডেরিভেটিভ মানে ফার্স্ট অর্ডারের পর যেটা বাই আসবে সেটাকে ক্রস মাল্টিপ্লাই দেবো, ঠিক আছে। এটা ফার্স্ট। সেকেন্ড ছিল আর অনেক কিছু আছে, তিনটে জিনিস আছে, তো এই জন্য এত কিছু লাগে না। এই সামটা ছোট আছে বলে শুধু মাল্টিপ্লাই করে দেয়, তাতে তো কাজে দিয়ে যাবে। এবারে ডেরিভেটিভ করতে দেখ, যখনই আবার ডেরিভেটিভ করতে হবে, যখন এটা দুটো প্রোডাক্ট রুল হয়ে গেল, ইউ ইন্টু ভি রুল, তার মানে যখন এক্স টা কনস্ট্যান্ট একবার হবে, ফার্স্ট অর্ডার ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ হবে d2y বাই dx2 প্লাস, এবারে ডিওয়াই ডিএক্স কনস্ট্যান্ট হবে, এক্স এর জন্য 1। বুঝা গেছে? কি করলাম, যে বাই ছিল সেটা ক্রস মাল্টিপ্লাই করলাম, তারপর ডেরিভেটিভ করতে শুরু করলাম। তাহলে আগে শুধু স্পেশালি d2y বাই dx2 বের করছিলাম। আমি কি বললাম কথাটা, যে ওটা আমি করবো না, আমি কোশ্চেনটা করতে করতেই প্রুভ করে দেবো। মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এমন ভাবে বের করবো যাতে
ওটা হতে হতেই প্রুফ আপনি আপ চলে আসে। সেটা কিরকম করে করতে হয়, না এখানে বাইটাকে ক্রস মাল্টিপ্লাই করার পরে কিরকম মাল্টিপ্লাই ফর্মে আছে, তাহলে আবার ডেরিভেটিভ করছে এবারে। এবার দেখ কোশ্চেনের মধ্যে d2/dx চলে আসছে আর সেটা প্রুফের মধ্যে চলে আসছে, x ইন্টু d2y/dx2 প্লাস d/dx ইন্টু 1 এপারটা হয়ে গেল। আর সাইনের জন্য কত হবে মাইনাস cos log x, ঠিক, ইন্টু log x এর জন্য 1/x হলো। এই যে বাই আসছে সেটাকে আবার ক্রস মাল্টিপ্লাই করব। সো ফাইনালি হলো x স্কয়ার d2y/dx2 আচ্ছা প্লাস x dy/dx। আর লাস্ট কাজ কি পড়ে থাকবে, যদি পসিবল হয়, আমি একটা কেস বলছি, যদি পসিবল হয় ফার্স্ট অর্ডারের পরে এই ওয়াইটাকে রিপ্লেস করবি। যদি ইজিলি পসিবল হয় তো সাইন লগ এক্স এখানে কস লগ এক্স ইজিলি হচ্ছে না, রুট দিতে হতো, ঠিক আছে। তো আমি কি করলাম, ছেড়ে দিলাম, কেন এই ডেরিভেটিভ করে এমন ডিফিকাল্ট কিছু ছিল না, আমি রেখে দিচ্ছি। যদি কারো এমন কেউ থাকে যে ডেরিভেটিভ করাটা আবার প্রবলেম ক্রিয়েট করবে, তখন রিপ্লেস করে দিস, ঠিক আছে। আমি আগে রিপ্লেস করিনি, এখন রিপ্লেস করতে পারি তো, কস লগ এক্স এর ইউজ করতে পারি মাইনাস ওয়াই। এই জায়গাটা একটু কমপ্লিকেটেড হয়ে গেল, যেটা বলতে চাইছিলাম। আচ্ছা বেশি ভাবার দরকার নেই, আমি নর্মাল ডেরিভেটিভ করেছি, ইনটু করেছি, এখানে যেটা এসছে সেখানে ওয়াই রিপ্লেস করেছি। এই সামটার জন্য এইটুকু ঠিক আছে। পরের সময় কি বলবো, যখন আমার দরকারটা হবে তখন বলছি, তো তোর বুঝতে সুবিধা হবে। তাহলে এই জিনিসটা আমি বলতে চাইছিলাম, দেখলি প্রুফটা কেমন এলো, যে আমি কোনো কিছু সাবস্টিটিউট করলাম না। বল কোন প্রুফটা বেশি ভালো লাগে দেখতে, তুই নিজেই বল, ওইটা বেশি ভালো ছিল না এইটা বেশি ভালো ছিল? ওই আমাদের কালিদাসের গল্পটা শুনেছিস, ওই মহাকবি কালিদাস, কালিদাসকে তো রাজামশাই খুব বেশি পছন্দ করতেন। তো একদিন বাকি যে লোকজন ভদ্রলোক আছে, মানে ওই যে থাকে না ঋষি মণি সব থাকে ওই কবিগুলো, তো বলছে রাজামশাই আপনি ওই কালিদাসকে এত ভালোবাসেন, আমাদেরকে কেন না, মানে বেশি প্রায়োরিটি দেয়। এখানে ভালোবাসা মানে ওই ভালোবাসা না, হ্যাঁ স্নেহ করা। তো তখন রাজামশাই বলছে দেখবে একটা প্রুফ, ঠিক আছে চলো। তখন প্রুফ বলতো না, প্রমাণ দিয়ে একটা রাজসভার মধ্যে একটা কাঠ, শুকনো কাঠ এসে রেখেছে। তিনি বলছে এটাকে তাহলে তোমরা সংস্কৃতে বলো কি আছে। তো অবভিয়াসলি সংস্কৃত একটু আমিও শিখেছিলাম। তো বলছে শুষ্কং কাষ্টং চ তিষ্ঠতি অগ্রে, ঠিক আছে, মানে শুকনো কাঠ সামনে পড়ে আছে। তো তখন এবার কালিদাস তখন ছিল না, কালিদাস এলো, তখন রাজামশাই বলছে যে কালিদাস তো এটাকে একটু সংস্কৃতে শুনিয়ে দাও তো। তো কালিদাস বলছে যে নিরস তরু বড় পুরস ভালে। নিরস মানে হচ্ছে শুকনো, তরু মানে গাছের গুড়ি আর কি, ঠিক আছে, তরু বড় পুরস ভালে, ভালে মানে সামনে। এবারে দুটোর মধ্যে ডিফারেন্সটা দেয়, কেসটা হচ্ছে এইটাই, ঠিক আছে। একটু বেশি বলে ফেলো, ওকে। তো এখান থেকে প্রুভ হয়ে গেল, বোঝা গেছে। আচ্ছা নাম্বার 12, এবার দেখ একটু ভালো লেভেলের দিক, তাহলে তো ডিফারেন্সটা বুঝতে পারবে। Number 12, y is equal to e to the power m sin inverse x. Y equal to e to the power m sin inverse x. Prove that 1 minus x square into d2y by dx2 minus x dy by dx equal to m square y. ঠিক আছে, তাহলে এটা গিভেন আছে। তো তাহলে একটা মেথড তো তোদের আছেই, যারা একদম কিছু বুঝছিস না, ফার্স্ট অর্ডার করবো সেকেন্ড অর্ডার করবো স্যার বসিয়ে দেবো, করতে গিয়ে দেখ বুঝতে পারবি কোথায় পৌঁছাস। ফার্স্ট অর্ডার করলে dy dx, এটা e টু দি পাওয়ার জন্য কথা হয় e টু দি পাওয়ার m sin inverse x, তারপর চেইন রুল, উপরের জন্য m, sin inverse এর জন্য 1 by m by root over 1 minus x square হলো dy dx। আচ্ছা এরপর এটাকে কি করব, এটাকে আমরা মানে যদি আগে মেথড করতে যাস সেকেন্ড অর্ডার, তাহলে u by v করতে হবে, সেখানে বুঝে যাবি যে জিনিসটা কত বড় আসছে। এবার দেখ আমি যে মেথডটা বলছিলাম সেই মেথডটা করি, কি করব বলেছিলাম, তিনটে স্টেপ অ্যাকচুয়ালি হয়, আমি আগে একটা স্টেপ বলেছিলাম, শুধু ক্রস মাল্টিপ্লাই বলেছিলাম, 1 minus x square into dy by dx, ক্রস মাল্টিপ্লাই করলাম। আর একটা কথা বলতে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল কনফিউশন, এবার বুঝবি। দেখ আমি আগেরটাতে y টাকে রিপ্লেস করেছি কোথায় গিয়ে, লাস্ট স্টেপে। কেন, কারণ আমি ফার্স্ট স্টেপে মানে dy dx তে y রিপ্লেস করাটা ইজি ছিল না, ঠিক আছে, ইজি ছিল না। আচ্ছা আর কি হতো না, আমার দরকারও পড়েনি, কারণ ওটা সিম্পল ছিল, নর্মাল ডেরিভেটিভ করা গেছে। দেখ এটাকেও তুই ডেরিভেটিভ করতে পারিস, কিন্তু যদি পসিবল হয়, যদি একদম হয়ে যাচ্ছে, তো এই স্টেপে y টাকে রিপ্লেস করা যায়।
এটাকে y রিপ্লেস করতে পারি, ফার্স্ট অর্ডার করার পরেই y টাকে রিপ্লেস করে দিবি। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এম ইন্টু ওয়াই। এটা যে ফার্স্ট স্টেপ, আমি y টাকে রিপ্লেস করবো। তাহলে একটা স্টেপ হলো, মানে একটা পয়েন্ট হলো যে বাই থাকলে ক্রস মাল্টিপ্লিকেশন। আচ্ছা, পয়েন্ট নাম্বার 2 হলো y টাকে রিপ্লেস। এবার এটাকে ইউ ইন্টু ভি করতে পারিস, কিন্তু আমি আরেকটা পয়েন্ট বলে দিচ্ছি, সেটা যে রুট যদি কখনো থাকে তাকে স্কোয়ারিং বোথ সাইড করে নে, আরো ভালো। ঠিক আছে, না করলেও চলবে, না করলে তোকে চেন রুট করতে হবে এটাকে। যখন এর ডেরিভেটিভ আসবে 1/2 রুট, আবার এর ভেতরে জন্য করতে হবে। আমি সেই রুটটা চাইছি না, আমি স্কোয়ারিং বোথ সাইড করছি। আচ্ছা, স্কোয়ারিং করার সময় ভুলেও ভাবিস না যে ফার্স্ট অর্ডারে স্কোয়ার করলে সেকেন্ড অর্ডার হয়ে যায়। অনেকে আছে আবার ডিওয়াই ডিএক্স হোল করে গেছিল, বললো স্যার d2y বাই dx2 পেয়ে গেছি। তাহলে তো ফার্স্ট অর্ডারের পরে সেকেন্ড অর্ডার করে দিতাম, তো কষ্ট করে আমি করতে যাচ্ছি কেন? তো ফার্স্ট অর্ডারে স্কোয়ার হবে, এটি হয়ে গেল m স্কোয়ার ইন্টু y। তো বোঝা গেল। তো পয়েন্ট 1 হচ্ছে বাই এলে ক্রস মাল্টিপ্লাই করো, পয়েন্ট 2 হচ্ছে পসিবল হলে y রিপ্লেস করো, পয়েন্ট 3 হচ্ছে রুট থাকলে স্কোয়ারিং করো। তো পয়েন্টগুলো আগে পিছিয়ে করতেই পারিস, কোনো চাপ নেই, কিন্তু ক্রস মাল্টিপ্লাইটা আগে করবি। হয়ে গেছে। এবার ডেরিভেটিভটা একটু বুঝবি ভালো করে। এবার ডেরিভেটিভ করবো। তো ডেরিভেটিভ কত হবে? এগেইন ডিফারেন্সিয়েটিং বোথ সাইড, তাহলে uv। তাহলে এখানে হলো 1 মাইনাস এক্স, এই জায়গাটা ভালো বুঝবি কিন্তু, অনেকে এখানে ডাউট হয়। এটা হলো কনস্ট্যান্ট। এবার দেখ, আগে একবার দেখিয়ে দিয়েছিলাম যে ddx সব, এটা কি হবে? এত u ইন্টু ddx হবে, এটা না, এটা ddx সব করে 2 টাকে নামবে, 2 ইন্টু dy বাই dx ইন্টু কি বলেছিলাম, dy dx আবার ডেরিভেটিভ, মানে d2y বাই dx। লজিক্যালি বুঝবি ভালো করে। হ্যাঁ, ফার্স্ট u ইন্টু v এর ডেরিভেটিভ চলছে, ওই জন্য 2 এলো, dy dx এলো, ইন্টু d2y বাই dx2 হলো, প্লাস dy বাই dx এর হোল স্কয়ার হলো কনস্ট্যান্ট, আর 1 মাইনাস এক্স স্কয়ার ডেরিভেটিভ হবে মাইনাস 2x। আশা করি খুব ভালোভাবে বোঝা গেছে। ঠিক আছে, আবার ভালো করে লক্ষ্য কর, u v অ্যাপ্লাই করেছি, এর ডেরিভেটিভটা হচ্ছে 2 নামলো, পাওয়ারটা হলো 1, ইন্টু এর আবার ডেরিভেটিভ করলে সেকেন্ড অর্ডার হয়ে যায়, প্লাস এটা কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ। ওকে, m স্কয়ার y u v লাগবে না, m স্কয়ার কনস্ট্যান্ট, y স্কয়ার জন্য 2y, আর y এর জন্য dy বাই dx। বুঝা গেছে? ঠিক আছে, এবার দেখ পুরো থ্রু আউট ইকুয়েশনের মধ্যে, আচ্ছা 2 dy dx টা কমন আছে, 2 ইন্টু dy dx, 2 ইন্টু dy dx, 2 ইন্টু dy dx, তিনটে পাচ্ছিস, এখানে 2 আছে, dy dx, ডিভাইডিং বাই 2 dy বাই dx, 2 dy dx ডিভাইড করে দে, দেখে এটা পড়তে হবে d2y বাই dx2 মাইনাস x dy বাই dx ইজ ইকুয়াল টু m স্কয়ার y। এটা হচ্ছে প্রুফ। ঠিক আছে, দেখ এটা প্রুফ ছিল। তাহলে বোঝা গেল জিনিসটা। এই যে এই অঙ্কটা যদি খুব ভালোভাবে বুঝিস, এরপরে যেগুলো আসবে একদম সেম টাইপের থাকে। ওই সব ফার্স্ট অর্ডার করো, সেটাকে বাই আসবে, ক্রস করো, ক্রস করলে রুট থাকলে স্কোয়ারিং করো, পসিবল হলে y কে রিপ্লেস করে দাও, যদি পসিবল না হয় রেখে দে, কোনো চাপ নেই। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 12 কমপ্লিট। ওকে, একদম পুরো ক্লিয়ার বোঝা গেছে তো? গুড গুড। নাম্বার 13, সেই মানে কিরকম করতে যে বলতো, বিবিস হতে পারে না। আই থিঙ্ক ইউ আর এনজয়িং। আশা করি আপনারা খুব ভালো এনজয় করছেন, এই ওই ব্লা ব্লা ব্লা। কিন্তু আমাকে ধরে নিতে হচ্ছে তোরা খুব ভালোভাবে বুঝছিস। আচ্ছা দেখ, নেক্সট কোশ্চেন নাম্বার 13। আর একটা দিয়ে এরকম টাইপের দেবো, চল লিখি তাহলে। If y is equal to cos inverse x এর whole square, if y is equal to cos inverse x এর whole square, prove that, এই টাইপের প্রুফ অনেকটা এরকম, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2, এর একটা অন্য সিম্বল ইউজ করছি, y2 মাইনাস এক্স y1 ইকুয়াল টু 2। ঠিক আছে, তো y1 y2 এবার দেখ তুই এক কাজ করতে পারিস, y1 y2 গুলো এখন কিছু করিস না, আগের মতো dy dx বের করবি, d2y dx2 যেমন করছিলিস, পুরো প্রুফ নিয়ে চলে গেলি, লাস্ট স্টেপে গিয়ে d2y dx2 তে y, dy dx এ y1 বসিয়ে দিবি। ঠিক আছে, মানে একদম পুরো আগের মতো প্রুফ করে নিয়ে লাস্টে গিয়ে পুট কর, আর না হলে প্রথম থেকেই পুট করতে শুরু কর। আমি ফার্স্ট থেকেই করছি, দেখ কারণ বুঝতে অসুবিধা হলে বলবি। প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে y1 লিখছি, y1 কত হবে 2 ইন্টু cos inverse x ইন্টু cos inverse এর জন্য মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। বুঝা গেছে? এটা y1 হলো, y1 মানে dy dx। আমি অন্য নোটেশন দিয়ে লিখছি, যদি কারোর প্রবলেম হয় তোরা dy বাই dx ইউজ করে কর সমাধান। বাই তাহলে কি বলেছিলাম, ক্রস মাল্টিপ্লিকেশন, রুট
রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 হচ্ছে মাইনাস 2 cos ইনভার্স এক্স স্কোয়ার। পয়েন্ট নাম্বার 2, y রিপ্লেস করা যাচ্ছে না, এটা হোল স্কয়ার দরকার। আর কেন দুজন কোলাবরেট করে বলে একটু কোইনসাইড করে দাও। এটা হচ্ছে y স্কয়ার করলে রুট হতো, মানে y আসতো। এখানে আমাদের স্কয়ার দরকার আছে, রুট আছে বলে, রুট না থাকলে স্কয়ার করতাম না। তাহলে এখানে বোথ সাইডে স্কয়ারিং বোথ সাইড করে দিচ্ছি। তাহলে y1 স্কয়ার হলো, এটা হবে 4 cos ইনভার্স x এর হোল স্কয়ার। বোঝা গেল? দেখে বুঝতে পারলাম যে আমাকে স্কয়ার লাগবে, তো স্কয়ারিং করে দিলাম। স্কয়ারিংটা আগে করে দিয়ে ওখান থেকে y রিপ্লেস করব। তাহলে আমাদের প্রত্যেকটা টেকনিকটা একই, আমি y কে রিপ্লেস করি, এই প্যাটার্নটা সবসময় কমন দেখি সব জায়গায়। এবার y1 স্কয়ার জায়গায় যদি dy dx এর হোল স্কয়ার আসবে, আর কিছুই না। ঠিক আছে, তো লিখে বের u ইনটু v আবার 1 মাইনাস x স্কয়ার কনস্ট্যান্ট, y1 স্কয়ার মানে কত 2y1, আর y1 এর ডেরিভেটিভ কত হয়, y1 মানে তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তার আবার ডেরিভেটিভ করলে সেকেন্ড অর্ডার হয়, মানে y2 হয়। বুঝা গেছে? প্লাস y1 স্কয়ার, আর ভিতরে ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 2x, তাহলে দেখি 4y এর জন্য y1, আবার একই 2y1 কে ডিভাইড করতে কমন আছে, প্রত্যেকটাতে এরকমই কমন চলে আসে 2y1, তো y2 মাইনাস xy1 ইকুয়াল টু, এটা 2 দিয়ে ডিভাইড করলে 2 হয়ে গেল প্রুফ। দেখ কত ভালো প্রুফ গুলো, একবার যদি বুঝে যাস বাকি আর কিছুই নেই, সব সম করতে পারবি। এই কয়েকটা বেসিক লজিক আছে, ঠিক আছে? আর বলি, আচ্ছা আগে একটা বলে নি একটু। ওকে, নাম্বার 40, যদি কোনো প্যারামেট্রিক সামে আবার প্রুফ দেয় এরকম টাইপ, তাহলে কি করবো আমরা? দেখ নাম্বার 14 দেওয়া আছে, ইফ x ইকুয়াল টু cos t, x equal to cos t or y equal to t square, prove that x equal to cos t, y equal to t square, prove that 1 minus x square into d2y dx2 minus x dy by dx equal to 2। ঠিক আছে, অলমোস্ট সেম প্রুফ দেয়, পুরো সেম। তো এইখানে নিয়ম আছে, এটা কিরকম দেয়, প্যারামেট্রিক দিয়ে করতে পারি সামটা, প্যারামেট্রিক দিয়ে কিন্তু এত ইজি হবে না, তো ভালো করে জানিস, ফার্স্ট অর্ডার করবি। তো প্যারামেট্রিক এর dx dt বের করব, প্রথমে dx by dt ইকুয়াল টু মাইনাস sin t, আর dy by dt হচ্ছে 2t, তাহলে dy by dx বের কর, এটা হবে 2t by মাইনাস sin t, মাইনাস 2t cosec t করে নিতে পারিস। এটাকে আবার সেকেন্ড অর্ডার কর, ভুলে যাস না dt dx মাল্টিপ্লাই করতে, ভ্যালুগুলো বের কর, ওখানে গিয়ে সাবস্টিটিউট কর, তার পাগলে যাবি বাট ট্রাই করবি। আর সবচেয়ে বাজে কথা জানিস আমার কথায় লাগে, আমি এত ভালো করে যে শর্টকাট মানে কোনটা ভালো হবে সেই মেথডে শেখাবো, আর তোর এক্সামে গিয়ে বা আমি যখন আমার এক্সাম নেবো তোর এইটাই অ্যাপ্লাই করবি, আমার মাথাটা ওখানেই গরম হয়ে যায়। তুই ভালো করে জিনিস বুঝিয়েও তোদের লাভ নেই, সবার জন্য বলছি না, কিন্তু কিছু কিছু আছে যে এইটা আমি কেন করবো। প্রথম কথা, যে প্যারামেট্রিক যখন ডিস্টার্ব করবে, তো এক কাজ কর না, সব প্যারামেট্রিক সাম তো প্যারামেট্রিক থাকে না, তুই জানিস তো অনেক প্যারামেট্রিককে আমি কিসে কনভার্ট করে দিতে পারি, ইমপ্লিসিটে কনভার্ট করতে পারি। মানে x যদি a cos থিটা হয় আর y যদি b sin থিটা হয়, তাহলে এখান থেকে কিন্তু লিখতে পারি x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইনটু 1। আমার যদি কোনো জায়গায় প্রুফ থিটা দিয়ে কোশ্চেন দিয়ে প্রুফটা যদি x y দিয়ে থাকে, তো আমি এটা কেন করব না? তাহলে আমি প্যারামেট্রিক কোঅর্ডিনেটকে তো প্যারামেট্রিক থেকে তো ইমপ্লিসিটে কনভার্ট করা যায়। তো ফার্স্ট অর্ডারে আমি করিনি, মানে যখন সেকেন্ড অর্ডারে শুধু ডেরিভেটিভ বের করছিলাম করতে যাইনি, কারণ তো দরকার পড়েনি, ছোটখাটো বের করতে দিয়েছে শুধু d2y dx2। কিন্তু এই যে এত বড় একটা এক্সপ্রেশন আছে, এই এক্সপ্রেশনটা আমি কেন প্যারামেট্রিক দিয়ে করবো? আমি এটাকে কোশ্চেনের মধ্যে কোনো টি আছে না, দেখতো প্রুফে নেই, শুধু x y, মানে এই সামটাকে আগে যে সামগুলো দিয়েছিল সেই সামগুলো কি ছিল, আইদার এক্সপ্লিসিট অর ইমপ্লিসিট যে কোনো ছিল। তো ওই কাজটা কর, এখান থেকে টিটাকে এলিমিনেট কর, ব্যাস দুটো দেওয়া আছে, টি এলিমিনেট কর। করবো কি করে স্যার, টি বের করে নে, পুট করে দে। তাহলে এই পার্টটা যারা করতে চাস করে নিবি, এরপর সেকেন্ড অর্ডার করবি, আমি করবো না, বিচ্ছুই জিনিস। ঠিক আছে, এখান থেকে কি করবো, সিধা টি বের কর, টি কত হবে এখানে বল, cos ইনভার্স x। আচ্ছা, এখান থেকে y টা হচ্ছে রুট y ইকুয়াল টু টি, দুটোকে ইকুয়াল করে দে, রুট y ইকুয়াল টু cos ইনভার্স x। তাহলে y কত হলো, cos ইনভার্স x এর হোল স্কয়ার। বল এবার এই সামটা করিয়ে নে, আমি এটাই বলছিলাম, আমার কিছু নেই, প্যারামেট্রিক সাম দেখলেই কি করবি, পসিবল হলে কনভার্ট করে দে, তারপর প্রুভ কর। বোঝা গেছে? ইয়েস অর নো? ওকে, গুড। নেক্সট নাম্বার 15।
17 like এটা কোশ্চেন আছে if y equal to cos of m sin inverse x, cos of m sin inverse x, then prove that 1 minus x square into y2 minus xy1 plus m square y is equal to 0. এটা প্রুফ দিয়েছি। ওই সেম ক্যাটাগরি সাম ফার্স্ট অর্ডার করব, তারপরে পসিবল হলে y কনভার্ট করব, বাই তাহলে ক্রস মাল্টিপ্লাই কর, নিজেরা কর, ঠিক আছে? না পারলে বলবি। ফার্স্ট অর্ডার dy dx কত হবে? cos এর জন্য মাইনাস সাইন হবে, সাইন অফ সাইন ইনভার্স x যায়, কিন্তু ভেতরে m সাইন ইনভার্স আছে, তাহলে x দেবে না, ইনটু ভেতরে পার্ট m। কি বললেন স্যার? আমি বললাম সাইন এর ভেতরে শুধু সাইন ইনভার্স x থাকলে x দিত, সাইন এর ভেতরে m সাইন ইনভার্স আছে, x দেবে না, তাহলে এটা এরকমই থাকবে, ঠিক আছে? বাই থাকলে কি বলেছিলাম? ক্রস মাল্টিপ্লাই, হ্যাঁ, dy by dx মাইনাস m সাইন অফ m সাইন ইনভার্স x। এবার আমি অনেক কথা বলেছি, সেগুলো আবার রিপিট করছি। আমি বলেছিলাম রুট সেকেও তুই ডেরিভেটিভ করতে পারিস, স্কয়ার না করেও করতে পারিস। যখন স্কয়ার করি তখন বলেছিলাম না করলেও পারিস। এটাকে স্কয়ারিং বোথ সাইড করে সামটা করতে পারিস। দরকার হবে y টা আছে cos এর টার্ম, এটা cos, এটা থিটা ভাব, cos থিটা আছে y, আর x হচ্ছে sin থিটা। তো sin থিটাকে cos এ কনভার্ট করা যায়? হ্যাঁ, sin স্কয়ার করে দেয়, ওটা 1 মাইনাস cos করে হবে। তাহলে যারা স্কয়ার করতে চাস তারা এটাকে স্কয়ারিং করবে। স্কয়ারিং করলে হবে sin স্কয়ার, এটা ওই জায়গায় লিখবি 1 মাইনাস y স্কয়ার। ওটাই হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। বোঝা গেছে? কি করব? স্কয়ারিং বোথ সাইড করব, এখান থেকে sin স্কয়ার আসবে, সেটাকে লিখবো 1 মাইনাস y স্কয়ার। এটা sin স্কয়ার হলো, sin স্কয়ারটা 1 মাইনাস y স্কয়ার cos স্কয়ার থিটা। কিন্তু আমি বাকিদের জন্য করাচ্ছি, যারা ভুল করো, মানে এই জায়গাটা মাথায় আসবে না, তারা কি করবি? এতক্ষণ তো সামগুলো করিয়েছি স্কয়ার দিয়ে, একটা স্কয়ার ছাড়া করি, দেখ কি আছে। তবে স্কয়ার করছি না, নরমাল করব। কি করব? এটা লিখবো রুট 1 মাইনাস x স্কয়ার লিখবো, u ইনটু v ইনটু d2y বাই dx2 প্লাস dy dx। তাহলে আমি এখন dy dx দিয়ে অ্যাপ্লাই করছি, আমি পরে y1 y2 পুট করব। ইনটু দেখ এই পার্টের প্রবলেম হতো কি, আমি এই জন্যই রুটে করতে বারণ করি। এটা হলে একটা চেন রুল হবে 1/2 রুট এটা, আর এর ডেরিভেটিভ ভেতরের জন্য হবে মাইনাস 2x is equal to মাইনাস m। sin এর জন্য আবার কি হবে? cos of m sin inverse x, আর m sin inverse x এর ডেরিভেটিভ কত হবে? m বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। হবে না কেন? সবই হবে, বললাম একটু বড় হবে আর কিছু না। 2 আর 2 ক্যান্সেল হলো। এবারে এই যে রুট ওভার এখানেও আছে 1 বাই রুট ওভার এখানে আছে, এটা দিয়ে মাল্টিপ্লাই করে দেব টোটাল ইকুয়েশনটাকে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কে মাল্টিপ্লাইং বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে এটা চলে এলো d2y dx2 মাইনাস x dy dx is equal to, এখানে ফাইনাল এলো m স্কয়ার ইনটু cos অফ ব্র্যাকেটে m sin ইনভার্স x, আর এই ধারটা কাজ ছিল y, তো yটা লাস্ট স্টেপে বসালাম, তাও চলবে। ব্যাস, দু তিনটে মেথড দেখে দিলাম, যেটা পছন্দ হয় সেটা করে দেবো। এটাকে y2 লিখে দিচ্ছি, y2 প্রুফে যা থাকবে তাই লিখবি অ্যান্সার, কিন্তু লাস্টে y1 এটা হবে m স্কয়ার y। হয়ে গেল প্রুফ। কি ভালো লাগছে? রাখবেই ভালো, তাই না? ভালো করে শেখাচ্ছি না, ভালো তো লাগবে। আচ্ছা, নেক্সট নাম্বার 7 কত আছে? নাম্বার 16 16 বোঝা গেছে? নাম্বার 16 এর কোশ্চেনটা আছে if, একটু ডিফারেন্ট টাইপে দিচ্ছি, if 2x equal to y to the power 1 by m thus y to the power minus 1 by m, show that, ওই প্রুফ একই দেখতে, x স্কয়ার মাইনাস 1 into y2 plus xy1 equal to m square y। ঠিক আছে? ওকে, তাহলে কি করবো? তোরা শুরু করতে পারবি সামটা? কর দেখ, আটকাবি তোর চলে যাচ্ছে। এইটা একটু আলাদা টাইপ হচ্ছে, শুধু এটাকে ডেরিভেটিভ করলে হবে না, কারণ অন্য সামগুলো ছিল y is equal to terms of x, এটা ঠিক উল্টো আছে, x is the terms of y, মানে x is the function of y। কিন্তু প্রুফে কোনো চেঞ্জ নেই, দেখ প্রুফটা আগের মতো আছে, সেই কোশ্চেনটাকে চেঞ্জ করতে হবে, মানে ও x টা y এর টার্মে আছে, তো y টাকে x এর টার্মে নিয়ে আয়।
তো ওয়াইটাকে এক্স এর টার্মে নিয়ে যাবো কি করে, কোনো লজিক আছে এখানে? হ্যাঁ অবশ্যই, y টু দি পাওয়ার 1/m এটা মাইনাস মানে কত 1/, তাহলে আমি এক কাজ করছি আগে এই ভ্যালুটাকে ধরে নিচ্ছি অন্য কিছু একটা ভ্যালু ধরি, ঠিক আছে? এটাকে টি এ বি সি যা কিছু ধর জেড অনেক কিছু ধর, টি ধরলাম, টি y টু দি পাওয়ার 1/m, তাহলে কত এলো? আমরা ফাংশনের রেঞ্জ বের করতে মনে আছে রে? রেঞ্জ মানে কি ছিল? রেঞ্জ হচ্ছে এক্স টাকে ওয়াই নিয়ে যাও, ফাংশন যেটা ওয়াইটা এক্স এ দেওয়া থাকে আমরা এক্স টাকে ওয়াই নিয়ে যাই, হ্যাঁ কি না? তখন কি করতাম, এফ অফ এক্স টাকে টি ধরতাম না, হ্যাঁ কি না? আচ্ছা তাহলে এখানে ঠিক তাই হবে, এফ অফ এক্স মানে এখানে ওয়াই যা ছিল ওয়াই টু 1/m যে ভ্যালুটাকে আমরা টি ধরে নিচ্ছি, তাহলে টি টাকে আমি এক্স এ কনভার্ট করবো, তাই না? টি এর ভ্যালু বের করবো, তো 2x গেল টি প্লাস 1/t হলো, এটাকে এলসিএম করে নে, টি স্কোয়ার প্লাস 1/t ক্রস মাল্টিপ্লাই কর 2tx ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 1, ফাইনালি টি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এলো। এই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ দুভাবে করা যায়, বাই ইউজিং দাদুস ফর্মুলা, দাদু মেন সিদ্ধার্থ আচার্য নয় কিন্তু সিদ্ধার্থ আচার্য, ওই ওনার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারিস, আদারওয়াইজ কি একটা পারফেক্ট স্কয়ার অ্যারেঞ্জ করে করতে পারিস, যারা জিনিয়াস তারা পারফেক্ট স্কয়ার করে, টি স্কয়ার মাইনাস 2tx প্লাস একটা এক্স স্কয়ার দে মাইনাস একটা এক্স স্কয়ার দিয়ে দে, আর যারা আল্ট্রা লেজেন্ড তারা এই সিদ্ধার্থ ফর্মুলা লাগাবে, তাহলে টি কত হবে? টি এর ফাংশন টি এর কিন্তু কোয়াড্রেটিক, তাহলে টি হবে মাইনাস বি, ভালো করে ভেবে দেখ টি এর সঙ্গে কে মাল্টিপ্লাই আছে 2x, এটা ভালো করে 2xt, তাহলে ভালো বুঝতে পারবি টি এর কোয়াড্রেটিক, তাহলে 2x টা হচ্ছে মাইনাস বি, মাইনাস বি মাইনাস আনসার প্লাস হয়ে গেল, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মানে 4x স্কয়ার মাইনাস 4ac বাই 4 বাই 2a হলো, তাহলে এখান থেকে 2 কমন নিয়ে প্লাস মাইনাস অবশ্যই দিবি, রিপ্লেস করবি না, 2 টাকে বাইরে নিয়ে আয় 4 টাও, সো ফাইনালি টি এর ভ্যালু টিটার বসিয়ে দে, y টু দি পাওয়ার 1/m হচ্ছে x প্লাস মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1, এই যে চলে এলো তাছন, ঠিক আছে? y টাকে পুরোপুরি করে দে, পাওয়ারটা ওই সাইডে চলে যায় m টু দি পাওয়ার d করে দে, পাওয়ারটাকে m করে দে, তাহলে y ফাইনালি কত এলো x প্লাস মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার m, তাহলে এটা একটা সাম হয়ে গেল, অনেক সামনে এরকম দেওয়া থাকে y ইকুয়াল টু এত প্লাস টু দি পাওয়ার m হচ্ছে এত, প্রুফ দেখ এটা, অনেক বই মাইনাস দেওয়া থাকে, প্রুফ কিন্তু সেম থাকে, তাহলে একটা নতুন সাম হয়ে গেল, কনভার্সনটা ক্লিয়ার হলো, কি করলাম আমি y টু দি পাওয়ার 1/m টাকে টি ধরলাম, এখানে টি প্লাস 1/t পুট করলাম, টি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হলো, সলভ করে টি টাকে x এর টার্মে নিয়ে গেলাম, টি এর জায়গায় রিপ্লেস করলাম, আমি টোটালি y টাকে x এ কনভার্ট করে দিলাম, এবারে কি করব, পাওয়ার থাকলে কি করি রে, লগারিদম, তাই তো মনে আছে? চলো টেকিং লগ অন বোথ সাইড, তাহলে log y, এখান থেকে লগ নিলে পাওয়ারটা নেমে যাবে, আর কিছু হবে না, প্লাস মাইনাস একটু গন্ডগোল হবে, বুঝতে অসুবিধা, ভালো করে দেখ, প্লাস মাইনাস লিখতে থাক আমার সঙ্গে, আমি যখন আছি তত কোনো অসুবিধা নেই, log y ডেরিভেটিভ হচ্ছে 1/y ইনটু dy dx ফার্স্ট অর্ডার, ঠিক আছে? y2 আছে y1 দিয়ে লিখবি কি, আমার তো dy dx লিখে ভালো লাগে, থাক না পরে দেখে নিচ্ছি, তাহলে m হলো, আচ্ছা এর জন্য হবে 1/x প্লাস মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ইনটু ddx অফ ভেতরের পার্টটা, এই ভেতরটা খুব সাবধানে করবি, ভুলটা হওয়ার চান্স তো বহুত থাকে তোদের কাছে, ঠিক আছে? আচ্ছা নেক্সট 1/y ইনটু dy বাই dx, এখানে হচ্ছে m বাই x প্লাস মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ইনটু ভেতরের পার্টটা x এর জন্য 1 এলো প্লাস মাইনাস রুটের জন্য 1/2 রুট, ভালো করে এই জায়গায় শুধু চেঞ্জ হবে, এটাতে যেমন 1 হলো 1 হয়ে যাচ্ছে 2 রুট, আর ভেতরের পার্টের জন্য 2x, শুধু এইটুকু ইনটু হবে, পুরোটা ইনটু হবে না, হ্যাঁ শুধু সেকেন্ড রুটটা হলো, এটা একটা এলসিএম করে দিবি, 1/y ইনটু dy dx m বাই x প্লাস মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ইনটু এলসিএম করলে হচ্ছে এখানে x স্কয়ার মাইনাস 1, উপরে আসবে x স্কয়ার মাইনাস 1 প্লাস মাইনাস x, একটু ঘুরে গেছে, এটা ছিল প্লাস মাইনাস আর মাইনাস, আগে প্লাস মাইনাস হয়ে গেছে, তো কি হবে, কাটাকাটি যাবে, এটাকে মনে মনে কেটে দিতে হবে, হ্যাঁ এরকম মনে মনে কাটবি, কারণ যদি এটা প্লাস হয়, এখানে প্লাস হলে এখানেও প্লাস হচ্ছে, তাহলে x প্লাস রুট ওভার করলে ওটা এত প্লাস 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 পুরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর যদি মাইনাস দিয়ে x মাইনাস এটা আর ওইটা মাইনাস x, মানে তখন একটা নেগেটিভ আসছে,
তার মানে অ্যাকচুয়ালি কাটাকাটি যাবে যদি একটা প্লাস মাইনাস আছে সামনে। বুঝলি ব্যাপারটা? আবার বলি, প্লাস মাইনাস সাইন যখন আছে তখন মনে করো প্লাস মাইনাসটা ভুলে যাবে, মানে কোশ্চেনের মধ্যে কোনো মাইনাস নেই, তাহলে এখানে কোনো চাপ হতো না, এক্স প্লাস এটা এত প্লাস এক্স ক্যান্সেল হয়ে যেত। মনে করো কোশ্চেনের মধ্যে মাইনাস থাকতো, প্লাসটা নেই, তাহলে এটা এক্স মাইনাস এটা আসতো রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1, আর এটা আসছে রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 মাইনাস এক্স। দুটো ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? দুটো ডিফারেন্ট জিনিস ক্যান্সেল হবে, প্লাস মাইনাস পড়ে যাবে। হলো, প্লাস মাইনাস হলো, এই দুটো ক্যান্সেল হয়ে গেল, তারপর হলো প্লাস মাইনাস এক্স স্কয়ার মাইনাস 1। ঠিক আছে বলে ব্যাস। এবার এতক্ষণ ধরে আমাদের এই কাজটা দরকার ছিল, যে কষ্টটা আমরা তখন করে যাচ্ছি, বাই থাকলে ক্রস মাল্টিপ্লাই, রুট থাকলে স্কোয়ার, ওই পার্টটা কি করবো পারে, ব্যাস ওই পার্টটা চলে এসছে আমাদের। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এম ওয়াই, স্কোয়ারিং বোথ সাইড করে দে, তারপরে হেন্স প্রুফ হয়ে যাবে। তো স্কোয়ারিং করে দিলাম, এটা হলো এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো ফাইনালি এক্স স্কোয়ার 1 ডেরিভেটিভ করছে ইউ ইনটু ভি হবে। ফার্স্ট পার্টে 2 dy বাই dx প্লাস dy বাই dx এর হোল স্কয়ার ইনটু x স্কয়ার যেন 2x ইকুয়াল টু m স্কয়ার, y স্কয়ার যেন 2y ইনটু dy বাই dx। বুঝা গেছে? বাস, এটা কমন 2 dy dx ডিভাইড করে দে, 2 dy dx 2 ইনটু dy বাই dx ডিভাইড করলে রুটটা চলে আসবে। নিয়ে এখানে গিয়ে বসিয়ে দিবি, y1 y2 রিপ্লেস করে দাও, m স্কয়ার একটা y পড়ে থাকবে, তো রিপ্লেসিং এটা y2 প্লাস xy1 ইকুয়াল টু m স্কয়ার y। কি আশা করি বোঝা গেছে এবারে? তো ব্যাস, তাহলে আমার সেকেন্ড অর্ডার পার্টে যেগুলো বলার দরকার ছিল সেগুলো বলে দিয়েছি। এরপর তোদের ডাউট ক্রিয়েট হবে তবে আমি বলবো, ঠিক আছে? তাহলে ক্লিয়ার, ভালো বোঝা গেছে? চলো, ভালো থাকো, সুস্থ থাকো, পরে আবার দেখা হচ্ছে। মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? টাইম তো যাচ্ছেই, পড়াশোনা করতেই হবে। হ্যাভ আ নাইস ডে। ডে বা না গুড নাইট, যে যেমন টাইমে দেখছিস ভিডিওটা, আমি তো দেখতে পাচ্ছি না।